তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে দেশে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি, তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে এগিয়ে যাচ্ছে। এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে। চোরের রাজা মহারাজা বিএনপি, 5 বার যারা বিশ্ব চ্যাম্পিয়ন, তারা ব্যর্থতা থাকলে সে ব্যর্থতারও বিচার হবে। আর বিশেষ করে সংখ্যালঘুদের শত শত বিঘা জমি বললাম তো, যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। জাতিসংঘের সংস্থা UNODC এবং বিশ্বব্যাংকের যৌথ একটা প্ল্যাটফর্ম স্টার, যা স্টোলেন অ্যাসেট রিকভারি ইউনিট হিসাবে পরিচিত, এই ইউনিটের সহযোগিতা সিঙ্গাপুর থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর পাচারকৃত টাকা একটা অংশ সরকার দেশে ফেরত আনতে পেরেছে। টাকা পাচারের অভিযোগে এবং দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, আজকে বিএনপির প্রধান নেতাই হচ্ছে তারেক রহমান। এখন এই দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না, এবং সেই দলের জনগণের কাছে বিশ্বাসযোগ্যতার প্রমাণ রাখতে পারে না।